কুত্তাই খাইয়া গেছে। গ্রামের ছাপড়া ঘরের এক হোটেল, তার একটা দিকে খানিকটা ভাঙা। সেই ভাঙা জায়গা দিয়ে বেড়াল, এমনকি কুকুর পর্যন্ত ঢুকে যেতে পারে। হোটেলের মালিক ইংরাজ আলী খুব কৃপণ, একেবারেই যাকে বলে হাড় কঞ্জুস। তাই নতুন বেড়া না লাগিয়ে ভাঙা বেড়ার জায়গায় একখণ্ড কাঠ ফেলে রাখে। সামনে ঝাপ অবশ্য ঠিকঠাক শক্তপোক্ত আছে। ভাঙা বেড়া ইংরাজ আলী ঠিক করে না, কারণ দিনের বেলা ওই ভাঙা দিয়ে কুকুর বেড়াল ঢুকলে তা দেখা যাবে এবং দোকানের কর্মচারী হরমুজ আলী তা তাড়াবে। আর রাতে বেড়ার এক কাঠখণ্ড থেকে ঘেঁষে হরমুজ আলীর বিছানা এমন ভাবে পাতা হয় যে কুকুর বেড়াল শেয়াল তো দূরে থাক, ইঁদুর ছুঁচো পর্যন্ত ঢুকতে পারে না। সেই হোটেল ভালোই চলে। চটপটে পরিশ্রমী কর্মচারী হরমুজ খুব সাবধান আর আস্ত ট্যাটনো, আর রস রসিকতায় আগের দিনের ঢাকাইয়াদের মতন সরস। কথা মাটিতে পড়া দায়। একদিনের কথা, এক খরিদ্দার এলো দোকানে। ওই দোকানে নানা খাবারের মধ্যে মোটা কড়া পাকের দুধের স্বর বা মালাইয়ের খুব নাম ছিল। নতুন খরিদ্দার তা দেখে খুব পছন্দ হয়ে গেল। সে বলে, আমি এ মালাই খাবো, এর দাম কত? খরবুজ বলে, দাম 3 টাকা। খরিদ্দার বলে, 9 টাকা সের দুধ আর এই মালাইয়ের দাম 3 টাকা? ও ভাই, 1 পোয়া দুধ চাল দিয়া ওই মালাই তৈরি হয়েছে। আমরা পাইকারি দামে দুধ পাই, তাই 3 টাকায় দিবার পারি। অতি সামান্য লাভ থাকে। খরিদ্দার বলে, বেশি চাপা মাইরো না, মুখ বেসায় ওস্তাদ। ওই মালাই গিয়ে 1 পোয়ার বেশি দুধ লাগে নাই, 1.5 টাকা দিমু। দিবা? দামাদামি নাই। ইংরাজ আলীর দোকানে বিলাতের মতো একদম। এই ইংরাজ না হইলেও ইংরাজ নাম কি তার এমনি রাখছে? খরিদ্দার বলে, হাউসে বাঁচি না, রাহো তোমার ইংরাজ আর বিলাত, 1.5 টাকায় দিবা কিনা কও। হরমুজ দ্রুত গিয়ে ভাঙা বেড়ায় ঠেকনা দেওয়া কাঠ সরায়। তাতে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে কুকুর ঢুকতে পারবে। তারপর খরিদ্দারের কাছে এসে বলে, কান দিমু 1.5 টাকাতে, মালিক জিগাইলে কমু কুত্তাই খাইয়া গেছে।